হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 19 এর 7, 8, 9, 10 এই চারটা অঙ্ক। এর পৃষ্ঠা নাম্বার হলো 269। ঠিক আছে? আর এর আগের দিন আমরা কিন্তু 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে নিয়েছিলাম, খুব ভালোভাবে বুঝে করে নিয়েছিলাম। তো যারা এখনো অঙ্কগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তো চলো এবার 7-এর অঙ্কটা শুরু করা যাক। দেখো কি রয়েছে, যদি x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 plus x3 equal to x2 plus x4 এবং y1 plus y3 equal to y2 plus y4। ঠিক আছে? দেখো তাহলে আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নিই। এখানে যেহেতু অঙ্কটাতে বলাই রয়েছে যে এটা একটা সামান্তরিক, বিন্দু চারটা নিয়ে একটা সামান্তরিক তৈরি হয়েছে। তাহলে বিন্দুগুলো কি কি রয়েছে দেখো, এটা হচ্ছে x1, y1, তারপর x2, y2, এখানে x3, y3, আর এটা হচ্ছে x4, y4। ঠিক আছে? এবার এই বিন্দুগুলোর কি আমাদেরকে একটা করে নাম দিতে হবে, এ বি সি ডি। এবার নাম দেওয়ার পর কি আমরা কর্ণগুলো যোগ করে নেব। ঠিক আছে? দেখো এটা হয়ে গেল ছবিটা। এবার অঙ্কে কি বলা রয়েছে যে এই বিন্দুগুলো পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। এবার সামান্তরিকের কি বৈশিষ্ট্য রয়েছে সেটা জানতে হবে আমাদের। সামান্তরিকের কি হয়, বিপরীত যে বাহুগুলো সেগুলো সমান ও সমান্তরাল হয়, আর তার সাথে সামান্তরিকের যে কর্ণ দুটো রয়েছে তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে? অর্থাৎ কি, যে এই যে কর্ণ এসি তার মধ্যবিন্দু আর বিডি তার মধ্যবিন্দু একই হবে। ঠিক আছে? এই কর্ণ দুটোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান কত হবে দেখো, এ আর সি এর প্রথমে ভুজগুলো কত রয়েছে, x1 আর x3, তাহলে হবে x1 প্লাস x3 বাই 2, কমা কত দেখো y1 প্লাস y3 বাই 2। ঠিক আছে? এটা হয়ে গেল এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এবার একই রকম ভাবে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব। এটা কত হবে দেখো, বিটাতে ভুজ রয়েছে x2 আর এটা x4, তাহলে হবে x2 প্লাস x4 বাই 2, কমা y2 প্লাস y4 বাই 2। ঠিক আছে? দুটোর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এবার কি হবে, শর্তানুসারে যে এদের মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো সমান, তাহলে শর্তানুসারে কি লিখবো, একবার এই জায়গাটার সাথে এটা সমান হবে, অর্থাৎ এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কের যে ভুজটা তার সাথে বিডির ভুজ সমান হবে, আবার এসির কোটিটার সাথে বিডি এর কোটিটা সমান হবে। তাহলে হচ্ছে x1 প্লাস x3 বাই 2 সমান হচ্ছে x2 প্লাস x4 বাই 2, এটা একটা। এবং y1 প্লাস y3 বাই 2 সমান কত, y2 প্লাস y4 বাই 2। ঠিক আছে? তাহলে দেখো এটা হয়ে গেল। বা এখান থেকে কি করতে পারবো, x1 প্লাস x3 সমান হচ্ছে দেখো x2 প্লাস x4। ঠিক আছে? দুদিক থেকে কি হলো, নিচে এই দুইগুলো বাদ চলে গেল। বা একই রকম ভাবে এখানেও কত হবে, y1 প্লাস y3 সমান হচ্ছে কত, y2 প্লাস y4। দেখো এই দুটোই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে দুটো প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রমাণিত। দেখো তাহলে 7-এরটা হয়ে গেল। এরপর আমরা করব 8-এরটা। কি রয়েছে, এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1,3, 1,-1 এবং 5,1। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। দেখো তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, এর নাম বলা আছে এ বি সি। এবার এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,3, বি এর স্থানাঙ্ক হচ্ছে 1,-1, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,1। এবার আমাদের জানতে চাইছে যে এডি মধ্যমার দৈর্ঘ্য কত। তাহলে এডি মধ্যমা কি করে আঁকা যাবে, দেখো এখান থেকে বিসি বাহুর ওপর
একটা সরলরেখা আঁকতে হবে। সেটা কি হবে, এই যে বিসি বাহু তার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুর সাথে এ শীর্ষবিন্দুটাকে যুক্ত করলে যে সরল রেখাংশটা পাওয়া যায় সেটাকে বলা হয় মধ্যমা। ডি বিন্দুটাকে অবশ্যই বিসি এর মধ্যবিন্দু হতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কি এডি সরলরেখার যে রেখাংশের যে দৈর্ঘ্য, তার জন্য আমাদের কি দরকার, প্রথমে ডি বিন্দুর স্থানাঙ্ক দরকার। আর ডি বিন্দু মানে কি, বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা প্রথমে কি করব, বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব। তাহলে মধ্যবিন্দু কত হবে দেখো, সেই একই রকম প্রথমের গুলো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1 সাথে 5 যোগ করে 2 দিয়ে ভাগ, কমা এখানে -1 আর 1, -1 +1 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে সমান কত হয়ে গেল, এখানে 5 একে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, আর এখানে -1 আর +1 মিলে কত হচ্ছে 0, 0 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 0। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু কত হয়ে গেল 3,0। এরপরে আমাদেরকে বার করতে হবে এডি সরল রেখাংশটার দৈর্ঘ্য বা এডি মধ্যমার দৈর্ঘ্য। এবার দেখো এখানে তোমাদের একটা সূত্র জেনে রাখতে হবে, যে এরকম যদি দুটো বিন্দু হয় x1 y1 আর x2 y2, ঠিক আছে, এটা হচ্ছে দুটো বিন্দু, যে কোনো দুটো বিন্দু যদি এরকম হয় তাহলে তাদের মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করানোর যে সূত্র সেটা। তাহলে এখানে আমাদের দুটো বিন্দু রয়েছে, এ একটা বিন্দু ডি একটা বিন্দু, ওদের মধ্যে যে দূরত্ব সেটাই এডি মধ্যমা, তাই তো। তাহলে সূত্রটা কিভাবে বসাবো, দেখো কি হয়েছে, x1 - x2 অর্থাৎ এই প্রথমেরটা মাইনাস এই প্রথমেরটা পুরোটার হোল স্কয়ার প্লাস দিয়ে আবার যে পরের গুলো রয়েছে তাদের হোল স্কয়ার। তাহলে কি লিখবো, অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য সমান দেখো √, তাহলে এখানে প্রথমে কি রয়েছে -1, তার থেকে বিয়োগ করবো কত 3, তার মানে -3 এটার হোল স্কয়ার প্লাস আবার এটাতে সেকেন্ডে কত রয়েছে 3, আর মাইনাস এখানে কত রয়েছে 0 তার হোল স্কয়ার, এখানে হবে একক, সমান দেখো -1 আর -3 দুটোই মাইনাস রয়েছে, তার মানে 1 আর 3 কে যোগ করে চিহ্নটা মাইনাস দিতে হবে। তাহলে কত হচ্ছে -4 তার হোল স্কয়ার প্লাস এখানে 3 এর থেকে 0 বিয়োগ করলে কত হয় 3, তাহলে 3 এর হোল স্কয়ার সমান √, কত দেখো 4 এর স্কয়ার হয় 16, আর যেহেতু মাইনাস রয়েছে মাইনাসের স্কয়ার মানে কি দুটো মাইনাসে গুণ, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাস কত 3 এর স্কয়ার হচ্ছে 9 সমান 16 আর 9 যোগ করলে হয় 25 সমান 5 একক। দেখো এডি মধ্যমার দৈর্ঘ্য হয়ে গেল 5 একক, ঠিক আছে। দেখো এবার আমরা করব 9 অঙ্কটা, কি রয়েছে, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, -4, 6, -2 এবং -4, 2। ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য বার করি। তাহলে 8 অঙ্কটাতে একটা মধ্যমা বার করেছিলাম, সেই একই নিয়মে আমাদেরকে 3টি মধ্যমা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নিই। এখানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর কোনো নামও দেওয়া নেই, আমাদেরকে নামটাও দিয়ে দিতে হবে। এখন নাম দিলাম এ বি সি। এরপরে কি শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত সেটা লিখবো। দেখো 2, -4, আর এটা রয়েছে 6, -2, আর এটা -4, 2, ঠিক আছে। এবার একটা একটা করে আমরা 3টা যে মধ্যমা তাদের দৈর্ঘ্য বার করব। দেখো তাহলে প্রথমে একটা মধ্যমা আগে এঁকে নিই, এটা হচ্ছে এডি মধ্যমা। তাহলে এই এডি মধ্যমাটা একদম 8 অঙ্কটা যেভাবে করেছিলাম সেভাবেই হবে। প্রথমে বিসি বাহুর মধ্যবিন্দু বার করব, তারপর সেখান থেকে এডির দৈর্ঘ্য। দেখো বিসি বাহুর মধ্যবিন্দু কত হবে, বি আর সি যেগুলো রয়েছে এর প্রথমে রয়েছে 6 আর -4, তাহলে 6 - 4/2, কমা এখানে কত রয়েছে -2 আর তার সাথে যোগ হবে 2, তাহলে -2 + 2/2। এবার দেখো 6 থেকে 4 বিয়োগ করলে কত হয় 2, আবার 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, কমা এখানে -2 আর 2 কত যাচ্ছে 0, আবার 0 কে 2 দিয়ে ভাগ করলে 0, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু হয়ে গেল 1, 0। তাহলে অতএব এডি সমান, এডি মধ্যমা, এটা একটা সরলরেখা চিহ্ন দিয়ে দিলাম তাহলেই বোঝাবে যে এটা এডি মধ্যমা, সমান কত হবে √, দেখো ডিটা হয়ে গেছে 1, 0। এরপরে সূত্র কি বলেছিলাম, যে এই যে সূত্রটা
রুট ওভার অফ কত x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, অর্থাৎ এই প্রথমেরটা মাইনাস এর প্রথমেরটা তার হোল স্কয়ার, আবার মাঝখানে প্লাস দিয়ে এই পরেরটা মাইনাস এর পরেরটা তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কত হবে? প্রথমে দেখো 2 মাইনাস 1 তার হোল স্কয়ার, এখানে 2 এখানে 1, তাহলে মাইনাস 1 তার হোল স্কয়ার, মাঝখানটাতে হয় প্লাস, এরপরে যেটা পরে রয়েছে অর্থাৎ মাইনাস 4, তার থেকে বিয়োগ হয় এর পরেরটা অর্থাৎ 0, এটার হোল স্কয়ার। হ্যাঁ, তো একক। ঠিক আছে, সমান কত হয়ে গেল? দেখো 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আবার 1 এর স্কয়ার করলে কত? 1, প্লাস মাইনাস 4, তার থেকে 0 বিয়োগ অর্থাৎ মাইনাস 4, আর মাইনাস 4 এর হোল স্কয়ার কত? 16 একক। সমান কত হয়ে যাচ্ছে? 1 আর 16 যোগ করলে হচ্ছে রুট 17 একক। ঠিক আছে, এটা হয়ে গেল বিসি বাহুর মধ্যবিন্দু, সেখান থেকে এডি। এবার একই রকম ভাবে দেখো আমরা যদি এসি বাহুর মধ্যবিন্দু নিই, তারপর বি এর সাথে সেটাকে যোগ করি, এটার নাম দিলাম যদি ই নাম দিই, তাহলে কি? তাহলে প্রথমে এসি বাহুর মধ্যবিন্দু বার করতে হবে, তারপর বিই যে মধ্যমা সেটা দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে প্রথমে কি করব? এসি বাহুর মধ্যবিন্দু। এসি বাহুর মধ্যবিন্দু কত হবে? এর প্রথমে রয়েছে 2 আর পরে রয়েছে -4, 2 - 4/2 কমা এর পরে রয়েছে কত? -4, এখানে +2, সমান কত হবে? দেখো 2 এর থেকে 4 বিয়োগ করলে হচ্ছে -2/2 এখানে, আর -4 থেকে আবার তার সাথে 2 যোগ। এবার দেখো এখানে 4 বড় 2 ছোট, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2 এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 4, তাহলে 2 হচ্ছে, কিন্তু যেহেতু 4টা বড় তার চিহ্ন -/2, সমান হচ্ছে কত? দেখো -1, -1। ঠিক আছে, এটা হলো এসি বাহুর মধ্যবিন্দু। এবার এসি বাহুর মধ্যবিন্দুর থেকে আমরা কার দৈর্ঘ্য পাবো? বিই, সমান কত হবে? রুট ওভার অফ, দেখো বিটা হচ্ছে কত? 6, -2, আর ইটা হয়েছে কত? -1, -1। এবার সূত্র অনুযায়ী কি হবে? এর প্রথমেরটা মাইনাস এর প্রথমেরটা তার হোল স্কয়ার, তাহলে কত? 6। এবার 6 এর থেকে বিয়োগ করতে হবে -1, তার জন্য মাঝখানটাতে কত হয়ে যাবে? +1 তার হোল স্কয়ার, প্লাস আবার এখানে -2, আবার পরেরটাতে -1 থাকার জন্য এটা +1, এটার হোল স্কয়ার। সমান দেখো 6 এর সাথে 1 যোগ করলে কত হয়? 7, আবার 7 এর স্কয়ার কত? 7 × 7 = 49, প্লাস -2 + 1, আবার 2 এর থেকে 1 বিয়োগ, কিন্তু যেহেতু 2টা বড় তার চিহ্ন কত হবে? মাইনাস হবে, তাহলে -1 হচ্ছে ভেতরটা, আবার তার স্কয়ার আছে, তাহলে 1 এর স্কয়ার কত হয়? 1 হয়, আর মাইনাস তো এখানে থাকে না, সমান কত হয়ে গেল? √50 একক। ঠিক আছে, এটা হয়ে গেল বিই। আবার একই রকম ভাবে দেখো যদি এখানে আমরা যে এবিটা রয়েছে, এবির মধ্যবিন্দুটা করি, এটা হচ্ছে এবির মধ্যবিন্দু, তার সাথে যদি সিটাকে যোগ করি, দেখো তাহলে এটা পাচ্ছি কত? এফ। এবার এখানে কি করব? তাহলে প্রথমে এবি এর মধ্যবিন্দু বার করব, তারপর সেখান থেকে এফটা পেয়ে গেলে আমরা কি পাবো? সিএফ এর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে প্রথমে কি করব? এবি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু সমান কত হবে? দেখো এর প্রথমে রয়েছে 2 আর বি তে রয়েছে 6, তাহলে 2 আর 6 কে যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এ এর পরে রয়েছে -4 আর বি তে রয়েছে -2, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে দেখো এখানে কিন্তু যোগের চিহ্ন দিলাম না, কারণ বি এর যে পরের স্থানাঙ্কটা অর্থাৎ কোটিটা সেটা মাইনাস রয়েছে, তার জন্য এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয়, আবার 8 কে 2 দিয়ে ভাগ করলে কত? 4, কমা এখানে -4 আর -2 দুটোতে মিলে কত হচ্ছে? -6, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? -3, তাহলে 4, -3, এটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। অতএব সিএফ সমান কত হবে? √, দেখো সিটা ছিল কত? -4, 2, তাহলে সিটা দেখো -4, 2 ছিল, আর এটা ছিল 4, -3। এবার এই দুটোর মধ্যে দূরত্ব বার করতে হবে, তাহলে কত হবে? সি এর প্রথমে কত রয়েছে? দেখো সিএফ বা এফসি যাই করো না কেন দৈর্ঘ্য তো একই হয়, তাহলে আমরা এটা মাইনাস এটাও করতে পারি। তাহলে 4, তার থেকে -4 বিয়োগ করলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হোল স্কয়ার, প্লাস এখানে রয়েছে -3, তার থেকে 2 বিয়োগ, তাহলে -2 এর হোল স্কয়ার। সমান দেখো 4 4 কত হচ্ছে? 8, 8 এর হোল স্কয়ার, আর 3 আর 2 কত? -5, এটার হোল স্কয়ার। যেহেতু দুজনেই মাইনাস রয়েছে তার জন্য 3 আর 2 যোগ হলো, আর চিহ্ন দুজনের যেটা চিহ্ন সেটা, সমান √, কত? 8 8 64, আর 5 5 25, 64 + 25। এবার 64 আর 25 যোগ করলে কত হচ্ছে? দেখো 5 আর 4 9, আর 6 2 8, 89 একক। ঠিক আছে, দেখো তাহলে পুরোটাই হয়ে গেল। তিনটে যে মধ্যমা এডি,
বিই আর সিএফ, তিনটি মধ্যমার দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। দেখো এরপর আমরা করব 10-এর অঙ্কটা কি রয়েছে। একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3 -2,7 আর 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দুর তিনটির স্থানাঙ্ক হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ যার শীর্ষবিন্দুগুলো এ বি সি। এবার এখানে কি প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো একটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম বিসি, এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,3। তারপরে যেটা সেটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি এসি হয় তো এসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,7। আবার এদিকে এবি তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,11। ঠিক আছে, তো এইটুকু অঙ্কটাতে দেওয়া আছে আমাদের যে এবিসি একটা ত্রিভুজ আর এর তিনটা যে বাহু তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এগুলো। এখান থেকে কি আমাদের এ বি আর সি এর স্থানাঙ্ক হিসাব করতে হবে। তাহলে প্রথমে আমরা কি এ বি সি এদের তিনজনের স্থানাঙ্ক ধরে নেব। এই তিনটে স্থানাঙ্ক আমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, x1 y1 x2 y2 x3 y3। তাহলে প্রথমে আমরা কি করব, লিখবো যে ধরি a সমান কত x1, y1, b সমান x2, y2 আর c সমান হচ্ছে x3, y3। ঠিক আছে, এগুলো হচ্ছে a b c। এবার প্রথমে আমরা দেখো একটা একটা করে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব আর সেই স্থানাঙ্কগুলোর সাথে এই বিন্দুগুলোকে সমান করব। তাহলে প্রথমে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করে নিই। এবি এর মধ্যবিন্দু সমান কত হবে, দেখো এবি এর মধ্যবিন্দু যখন বার করব তখন এর এই প্রথম দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে কত x1 + x2 / 2, কমা দিয়ে কত y1 + y2 / 2। ঠিক আছে, এটা হয়ে গেল এবি এর মধ্যবিন্দু। এটা আমরা সূত্র দিয়ে বার করলাম। এবার যদি ওদেরটা দেখতে যাই তাহলে কত আছে 0,11। তাহলে 0,11 আর এই যেটা আমরা বার করেছি এই দুটো সমান হবে। তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো যে x1 + x2 / 2 সমান কত 0 এবং y1 + y2 / 2 সমান কত হবে 11। বা দেখো এখানে x1 + x2 সমান এদিকে 2 এর সাথে 0 গুণ করলে কত হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে 1 নাম্বার। আর এটার থেকে কি পাবো, বা y1 + y2 সমান কত 11 × 2 = 22। দেখো এটা হয়ে যাচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার একই রকম করে আমরা বিসি বাহুর মধ্যবিন্দু বার করব। সেখান থেকে আরো দুটো শর্ত পাবো। তাহলে বিসি এর মধ্যবিন্দু কত হবে সমান, দেখো বি তে কত আছে x2 আর x3। তাহলে এটা হবে x2 + x3 / 2, y2 + y3 / 2। ঠিক আছে, এবার শর্তানুসারে কি লিখতে পারবো, দেখো বিসি বাহুর মধ্যবিন্দু কত ছিল 4,3। তাহলে এটা হচ্ছে 4 আর এটা 3। তাহলে x2 + x3 / 2 সমান হচ্ছে 4 এবং y2 + y3 / 2 সমান হচ্ছে কত 3। বা এখান থেকে আবার কত x2 + x3 সমান বার করবো, 4 × 2 কত হয় 4 × 2 = 8। বা এখানে এটা হচ্ছে কত 3 নম্বর সমীকরণ। আর এখান থেকে y2 + y3 সমান কত 3 × 2 = 6। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর লাস্টে আবার দুটো সমীকরণ পাবো দেখো এসি এর মধ্যবিন্দুর থেকে। তাহলে এসি এর মধ্যবিন্দু কত হবে, এসিতে কত কত রয়েছে 1 আর 3। তাহলে x1 + x3 / 2, y1 + y3 / 2। এবার শর্তানুসারে দেখো x1 + x3 / 2 সমান কত হবে, আর এখানে রয়েছে -2 এবং y1 + y3 / 2 সমান হবে 7। ঠিক আছে, বা এবার x1 + x3 সমান কত কোনাগুনি গুণ করলে 2 এর সাথে -2 গুণ করলে কত হয় -4। এটা হচ্ছে কত 5 নম্বর সমীকরণ। আর এখানে y1 + y3 সমান কত 7 × 2 = 14। এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। তো এরপর আমরা কি করব, দেখো এই যে সমীকরণগুলো পেলাম 1,
3 আর 5, আর এদিকে 2, 4 আর 6, এই তিনটেকে যোগ করবো একদিকে আর এই তিনটেকে আর একদিকে যোগ করবো। তাহলে প্রথমে 1, 3 আর 5 কে যোগ করি। তাহলে লিখবো 1 প্লাস 3 প্লাস 5 করে পাই, কি পাবো দেখো, এটা এখান থেকে আমরা পাবো যে 1 আর 3 আর 5 এই তিনটে সমীকরণের প্রথমে আমাদেরকে কি করতে হবে, বাঁ দিকগুলো যোগ করে লিখতে হবে কত হচ্ছে। তাহলে কত লিখবো, x1 প্লাস x2 প্লাস x2 প্লাস x3 প্লাস x1 প্লাস x3। তাহলে পাই কত, x1 প্লাস x2 প্লাস x2 প্লাস x3 প্লাস লাস্টেরটা রয়েছে x1 প্লাস x3 সমান, এবার প্রত্যেকটা সমীকরণের ডান দিকে যেগুলো ছিল সেগুলো লিখবো। প্রথমে কত ছিল 0, তারপরে 8, তারপরে -4। তাহলে 0 প্লাস 8 প্লাস এখানে হচ্ছে -4, বা এখানে প্লাসে মাইনাসে আমরা একবারে মাইনাস লিখে দিতে পারতাম। এবার দেখো এখানে x1 কটা রয়েছে, দুটো x1, দুটো x2, দুটো x3, তাহলে কত হবে 2 ইন্টু এখানে x1 প্লাস x2 প্লাস x3 সমান কত হবে 8, তার সাথে -4, 8 -4 তার মানে কত, 8 -4 তার মানে 4 হয়, সমান 4। বা x1 প্লাস x2 প্লাস x3 সমান কত হবে 4/2, 4/2 মানে কত 2। এটাকে আরেকটা নাম দিই, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এবার একই রকম ভাবে আবার কি করব, 2 মানে 2 নম্বর সমীকরণ, তার সাথে 4 নম্বর সমীকরণ আর তার সাথে 6 নম্বর সমীকরণ, এই তিনটেকে যোগ করে কি পাচ্ছি লিখবো। দেখো তাহলে যোগ করে পাই কি হবে, একই রকম ভাবে এগুলোই হবে, শুধু y হবে। দেখো y1 প্লাস y2 প্লাস y2 প্লাস y3 প্লাস y1 প্লাস y3 সমান, এবার প্রত্যেকটা ডান দিকে কি কি ছিল, দেখো প্রথমে ছিল 22, তারপরে 6, তারপরে 7, তাহলে সমান কত লিখবো 22 প্লাস 6 প্লাস 7। বা এদিকে একই রকম 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 সমান, এখানটা যোগ করলে কত হচ্ছে দেখো 22 আর 6 হচ্ছে 28, 28 এর সাথে 7 তার মানে হচ্ছে 35। বা আচ্ছা এটা 7 নয়, এটা ছিল 14 ছিল এখানটাতে, তাহলে 14 যোগ করলে কত হবে দেখো 22 আর 6 28, 28 আর 14, 8 4 12, 2 1, 2 1 3 আর 1 4, 42। বা y1 প্লাস y2 প্লাস y3 সমান কত হচ্ছে 42/2 সমান কত 2 2 4, 2 1 2, 21। এটা হচ্ছে 8 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো মোট 8টা সমীকরণ পেয়ে গেছি এখানে। এরপরে আমরা পাবো একটা একটা করে x1 x2 x3 এর মান। কি করে পাবো দেখো, এখানে দেখো 7 নম্বর সমীকরণটাকে কত রয়েছে x1 প্লাস x2 প্লাস x3, তাই তো। আর এখানে দেখো 3 নম্বর সমীকরণটাকে x2 প্লাস x3। তাহলে যদি আমরা এই 7 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণটাকে বিয়োগ করে দিই তাহলে কি থাকবে, এখানে তিনটাই রয়েছে, তার থেকে যদি x2 আর x3 কে বিয়োগ করি তাহলে কে পড়ে থাকছে শুধুমাত্র x1, তখন আমরা x1 এর মান পেয়ে যাব। তার মানে কি একবার 7 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করব, একবার 7 থেকে একটা বিয়োগ করব, এই যে একটা, আর একবার 7 থেকে কি বিয়োগ করব এই 5 নম্বর সমীকরণটা, ঠিক আছে। তাহলে একটা একটা যতবার বিয়োগ করব সেখান থেকে একবার x1, একবার x2, একবার x3, এই তিনটি মান পাবো। তাহলে প্রথমে আমরা 7 মাইনাস কত বললাম 3, তোমরা প্রথম থেকেও শুরু করতে পারো, 1 এর থেকে 3 বিয়োগ করলে কি পাবো আমরা, প্রথমেই x1 এর মানটা পেয়ে যাব। করে পাই দেখো কি পাচ্ছি, সাথে ছিল x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস, দেখো ভালো করে দেখো 3 নম্বর সমীকরণে রয়েছিল x2 প্লাস x3, বিয়োগ করলাম সমান কত পাচ্ছি, সমান দেখো পুরোটাতে রয়েছে 2 আর 2 এর থেকে বিয়োগ হবে 8। বা তাহলে x2 আর x3 বিয়োগ হয়ে গেলে কত হয় দেখো x1 প্লাস x2 প্লাস x3 যেমন আছে লিখলাম, এবার মাইনাস চিহ্ন দিয়ে বাকি দুটোকে x2 মাইনাস x3 সমান এদিকে বিয়োগ করে হচ্ছে -6। দেখো x3 আর x2 x2 কেটে গেল, বা x1 সমান -6। তাহলে x1 এর মান পেয়ে গেছি। এবার এগুলো একই রকম করে একটা একটা করে বিয়োগ করবো আর x2 x3 এদের মান পেয়ে যাব। তাহলে এরপরে 7 থেকে বিয়োগ করবো কত, 2টা পাওয়ার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে 5। দেখো x1 প্লাস x2 প্লাস x3 তার থেকে 5, অর্থাৎ কত ছিল x1 প্লাস x3, বিয়োগ করলে কত পাবো 2 মাইনাস, আচ্ছা এটার মান ছিল -4,
বা দেখো এখানে কে কে কাটবে, x1 x1 x3 x3 কেটে গেলে শুধুমাত্র x2 থাকছে, সমান কত 2, আর মাইনাস মাইনাসে কত প্লাস হয়, তাহলে 2 + 4 মানে কত 6। আবার একই রকম করে 7 - 1, এবার 1 বিয়োগ করে কত পাবো, এখানে x1 + x2 + x3, তার থেকে 1 নম্বর সমীকরণ কত ছিল, x1 + x2, বিয়োগ করে কত 2 এর থেকে বিয়োগ হচ্ছে 0, বা এখানে কাটছে কত x1 x2 কেটে যাচ্ছে, তাহলে x3 টা হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, দেখো x1 x2 x3 পেয়ে গেছি। এবার একই রকম ভাবে যেটা আমাদের 8 নম্বর সমীকরণ, 8 নম্বর সমীকরণ থেকে একটা একটা বিয়োগ করবো আর মানগুলো পাবো। এটা প্রথমে দুইটাই বিয়োগ করি, একবার 2, একবার 4, একবার 6 করে পাই। দেখো y1 + y2 + y3, তার থেকে বিয়োগ 2 নম্বর সমীকরণ কত ছিল, y1 + y2 সমান, এটা ছিল দেখো 21, আর 2 নম্বর সমীকরণটা ছিল 22, তাহলে 21 - 22। ঠিক আছে, বা এখানে কে কে কাটা যাবে, y1 আর y2, তাহলে y1 y2 কাটা গেলে থাকছে কত y3 সমান 21 এর থেকে 22 বিয়োগ করলে কত হয় -1। একই রকম ভাবে এরপর করব 8 এর থেকে 4 বিয়োগ, তাহলে y1 + y2 + y3, তার থেকে 4 নম্বর সমীকরণ ছিল কত দেখো y2 + y3, তাহলে y2 + y3 সমান কত, এখানে ছিল 21, আর y2 + y3 এর মান ছিল 6, বা এখানে কত কাটা যাচ্ছে y2 আর y3, এই যে y2 y3 কাটা গেলে y1 থাকছে, সমান কত 21 এর থেকে 6 চলে গেলে থাকে 15। আর একটা করতে হবে, দেখো 8 এর থেকে বিয়োগ করতে হবে 6। এই অঙ্কটাতে অনেকগুলো সমীকরণ রয়েছে তো তাই একটু বড় হচ্ছে। আচ্ছা, 6 বিয়োগ করলে কত হচ্ছে, প্রথমে y1 + y2 + y3 মাইনাস 6 নম্বর সমীকরণটা রয়েছে y1 + y3 সমান দেখো 21 মাইনাস y1 + y3 এর মান হচ্ছে 14, বা এখানে কে কাটা যাচ্ছে y1 আর y3, তাহলে থাকছে কত y2 সমান 21 এর থেকে 14 বিয়োগ করলে কত থাকে 7। ঠিক আছে, সবগুলোই পেয়ে গেছি। এবার একটা একটা করে বিন্দু আমরা বার করব, যে বিন্দু তিনটি কত, তাহলে x1, y1 সমান কত হবে, দেখো x1 এর মান কত পেয়েছি, দেখো x1 হচ্ছে -6, এই যে -6, আর y1 এর মান কত, এই যে 15, তাহলে বিন্দুটা কত হয়ে গেল -6, 15। একই রকম ভাবে x2, y2, দেখো x2 এর মান পেয়েছি 6, আর y2 এর মান পেয়েছি 7, তাহলে কত হচ্ছে 6, 7, আর x3, y3, দেখো x3 এর মান রয়েছে 2, আর y3 এর মান রয়েছে -1, তাহলে কত 2, -1। ঠিক আছে, দেখো তাহলে তিনটি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। এখান থেকে উত্তর লিখতে হবে যে অতএব ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক -6, 15, 6, 7 ও 2, -1। ঠিক আছে, তাহলে আজকে আমরা 7, 8, 9, 10 কমপ্লিট করে ফেললাম। এর পরের দিন 11 যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো করব। ঠিক আছে, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।